কলমি শাক, মুরগির মাংস, ডাল আর ডিম একসাথে গেঁথে যেন এক টুকরো ভালোবাসা। আজকে যেটা বানাবো সেটার নাম হচ্ছে স্মৃতির ঝাল বল। পুরনো দিনের ঘ্রাণ, নতুন দিনের স্বাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বৃষ্টি হচ্ছিল বাইরে, আর মনে করছিলাম বাসায় যদি কিছু বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু ভালো হয়, মন্দ হয় না। তো বানিয়ে ফেললাম। আজকে যেটা বানাচ্ছি সেটার নাম হচ্ছে স্মৃতির ঝাল বল। আর এটা খেলে কিন্তু পুরনো কথা মনে পড়ে যাবে। তার আগে দেখিয়ে দিই, বাইরে বৃষ্টি হচ্ছিল আর এখানে কিন্তু একটা বিল্ডিং উঠছে 10 তলা। তার জন্য রান্নাঘরের থেকে দেখা যায় আমাদের পাশেই বিল্ডিংটা উঠছে। আর এদিকে আমার পিচ্চিটা দেখেন, একদম চালের ডামের উপর বসিয়ে রেখে দিয়েছি, খুবই জ্বালাচ্ছে তার জন্য। তো যাই হোক, এখন চলে যাব আমরা রেসিপির। এখন আমি বলে দিচ্ছি আমি কি কি দিয়ে বানিয়ে ফেলেছিলাম স্মৃতির ঝাল বলটা। তো এখানে কলমি শাক আছে, মুসুর ডাল আছে, আর আছে মুরগির মাংস, একটা ডিম দিয়ে আমি সুন্দর করে বানিয়ে ফেলবো। আর এখন বানানোর জন্য যেগুলো দিয়েছি, এখানে আছে গুঁড়ামরিচ, জিরা ধইনার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর আস্ত জিরা দিয়েছি। আর এখানে সস দিয়েছি, টমেটো সস, সয়া সস আর ভিনিগার দিয়েছি। কিসের জন্য? ওই ডিমটার জন্য, যেন গন্ধ না লাগে। আর দিয়েছি কর্নফ্লাওয়ার, আর দিয়েছি চালের গুঁড়া। এগুলা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। আর হচ্ছে এটার সাথে ভালোভাবে মাখিয়ে তখন ভেজে নিতে হবে, তাহলেই হয়ে যাবে অনেক সুন্দর মজাদার খাবার স্মৃতির ঝাল বল। এটা কিন্তু আমার কাছে নতুন নাম, সবার কাছে নতুন নাম। এটা কেউ খেয়েছেন কি না জানি না, আমি কিন্তু আজকে প্রথম বানিয়ে ফেলেছিলাম আর খেয়েও নিয়েছি। সন্ধ্যার সময় বৃষ্টি, বাইরে বৃষ্টি আর বাসায় এত সুন্দর মজাদার খাবার, এত সুন্দর খাবার রেখে কি চুপ করে থাকা যায়? তাই বানিয়ে খেয়ে নিয়েছি। তো এখন আমি সস দিয়ে দিলাম, আর টমেটো সস আর কর্নফ্লাওয়ার, এগুলো সব দিয়ে এখন মাখিয়ে নিতে হবে। তো দেখছি এটাতে মাখানো যাবে না, তখন আমি চেঞ্জ করে নিলাম বড় একটা বলে নিয়ে এখন মাখিয়ে নেবো সুন্দর করে। আর এখন আমি সাদা একটু আটাটা দিয়ে দিলাম, যেটা রুলি ময়দা আটা, এটাও দিয়ে দিলাম হালকা, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি ভেজে নেব সুন্দর করে। তো আমি আমার বড় মেয়ে নাই, বড় মেয়েকে রেখে তো আমি কিছুই খেতে চাই না, আমার কিন্তু খুব খারাপ লাগে। তো ওর জন্য একটু মাখিয়ে তুলে রাখলাম ডিপ ফ্রিজে, কালকে আসলে আমি বানিয়ে খেতে দেবো। আসলে বাসায় বড় মেয়ে না থাকলে কোনো কিছুই খাওয়া হয় না। তারপরে মনে করলাম কি, নতুন রেসিপি কবে থেকে দেওয়া হয়নি, আমার আপুদের সঙ্গে ভাইয়াদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে মনে করলাম একটু বৃষ্টি হচ্ছে, এরকম খাবারটা বানালে কিন্তু খারাপ হয় না। তো আমি বানিয়ে ফেললাম। আর মজার মজার খাবার কিন্তু বানিয়ে খেতে ভালো লাগে, আর আমি নিজে বানিয়ে খেতে পছন্দও করি। তো যখন সুযোগ পাই তখন কিন্তু আমি বানিয়ে খেয়ে নিই বাসায় বাচ্চাদেরকে নিয়ে। তো একটা মনে হয় যখন আমার বড় মেয়ে থাকে না, তখন আমি মজার মজার খাবারগুলো বানাতে মন চায় না, কি একা একা খেয়ে নেবো, আমার মেয়েটা খেতে পাবে না, তো তার জন্য হয় না। তো আজকে মনে করলাম বানিয়ে খাই, আর ওর জন্য তুলে রেখে দিয়েছি ফ্রিজে, কালকে বানিয়ে দিব। যদি আসে বাসায় তখন কালকে আসুক, আর যেদিন আসুক বানিয়ে দিব ইনশাল্লাহ। আল্লাহ আমাকে ভালো রাখলে, সুস্থ রাখলে আমি বানিয়ে খাওয়াবো আমার মেয়েকে। তো এই তো গল্প করতে করতে আমার কিন্তু হয়ে গেল ভাজা, সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আর খেতে অনেক মজা হয়েছিল। আর সস থাকলে তো আর কিছু বলতে হবে না, সস থাকলে এরকম খাবারগুলো এমনিতেই খাওয়া হয়ে যায়। এক প্লেট খাবার নিয়ে বসে পড়েছিলাম আমরা, মা মেয়ে খেয়ে নিয়েছি একদম সস দিয়ে, অনেক মজা করে। আর আমার মাসপি খাচ্ছে, দেখেন অনেক মজা। যাই হোক, খেতে খেতে চলে যাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট দিতে ভুলবেন না। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজের সঙ্গেই থাকবেন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।